হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে হাডসন এবং স্কিফারের ডিবেট সম্পর্কে বিস্তারিত কথা বলবো। হাডসন এবং স্কিফার এরা দুজনেই বড় মাপের জিওগ্রাফার এবং তারা দুজনেই দুটো আলাদা দৃষ্টিভঙ্গির বিষয়ে বিতর্কে জড়িয়েছিলেন। বিষয় দুটো হলো আঞ্চলিক ভূগোল এবং মূলক ভূগোল, অর্থাৎ রিজনাল জিওগ্রাফি ভার্সেস সিস্টেমেটিক জিওগ্রাফি। এই দুটো বিষয় থেকেই বিতর্কের মূল সূত্রপাত। হাডসন তিনি ছিলেন আঞ্চলিক ভূগোলের সমর্থক। আবার যদি আমরা স্কিফারের কথা বলি, তিনি ছিলেন মূলক ভূগোল অর্থাৎ সিস্টেমেটিক জিওগ্রাফির সমর্থক। এই বিতর্কটা কিভাবে হয়েছিল সেটা আজকের ভিডিওতে আমরা বলবো। তো দেরি না করে চলো শুরু করা যাক। তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ বিতর্কটা আমি 5টা ভাগে ভাগ করেছি এবং 5টা ধাপে পুরো বিতর্কের বিষয়টা তোমাদের সামনে তুলে ধরব। প্রথমে আমি হাডসনের কি বক্তব্য ছিল সেটা তোমাদের সামনে তুলে ধরব, তারপর সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্কিফার কি বলেছেন সেটাও তুলে ধরব, তার যে সমালোচনাটা রয়েছে সেটা তুলে ধরব এবং সেই স্কিফারের সমালোচনার প্রতিক্রিয়া হিসেবে হাডসন আবার কি বলেছিলেন সেটাও তোমাদের সামনে তুলে ধরব। এবং শেষে হাডসন এবং স্কিফারের ডিবেটের মূল যে বিষয়গুলো সেই বিষয়গুলো একটা টেবিলের মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করব এবং সবশেষে তাদের বিতর্ক জিওগ্রাফিতে কি ইম্প্যাক্ট ফেলেছিল বা প্রভাব ফেলেছিল সে সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসি হাডসনের বক্তব্যে। তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি। হাডসন 1939 সালে একটা বই পাবলিশ করেছিলেন যার নাম নেচার অফ জিওগ্রাফি। এই নেচার অফ জিওগ্রাফি বইতে তিনি আঞ্চলিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে কিছু কথা বলেন। আঞ্চলিক দৃষ্টিভঙ্গি কি, তার মেন বুনিয়াদটা কি, সে বিষয়ে তিনি আলোকপাত করেন তার এই বইতে। তো আলোকপাত করতে গিয়ে তিনি বলেন যে ভূগোলের মূল লক্ষ্য হলো অঞ্চলগুলির মধ্যে যে স্বাতন্ত্রতা বা অনন্যতা, ইংলিশে যেটা বলে দাঁড়ায় আইডেন্টিটি বা ইউনিকনেস রয়েছে, সেই বিষয়ে আলোচনা করা। তাহলে কোনো একটা অঞ্চলের মধ্যে যে স্বাতন্ত্রতা রয়েছে বা ইউনিকনেস রয়েছে, যেটার কারণে সেই অঞ্চলটা অন্য অঞ্চল থেকে পৃথক, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করাই হচ্ছে ভূগোলের মূল লক্ষ্য। এবং এই বিশ্লেষণের ক্ষেত্রে তিনি ভূগোলে ভাববাদী দৃষ্টিভঙ্গির প্রবর্তন করেন এবং তিনি ভূগোলকে ভাববাদী বিদ্যা হিসেবে দেখেছেন, যেখানে প্রতিটি অঞ্চলের প্রকৃতি এবং তার যে নিজস্বতা সেগুলো নিয়ে আলোচনা করা হয়। এখন হাডসনের এই যে বক্তব্য আঞ্চলিক ভূগোল সম্পর্কে, এই যে বক্তব্য, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্কিফার কি বলেছেন আমরা একটু দেখে নিই। 1953 সালে স্কিফার একটা প্রবন্ধ লেখেন হাডসনের এই বক্তব্যের সমালোচনা করতে গিয়ে, যার নাম এক্সেপশনালিজম ইন জিওগ্রাফি, এ মেথোডোলজিক্যাল এক্সামিনেশন। এই প্রবন্ধে তিনি বলেন যে ভূগোলকে বৈজ্ঞানিক পদ্ধতিতে তত্ত্ব, নিয়ম এবং মডেলের মাধ্যমে পরিচালিত হওয়া উচিত। মানে যে সমস্ত ভৌগোলিক ঘটনাগুলো ঘটবে তাদের ব্যাখ্যা করার জন্য তিনি তত্ত্ব, নিয়ম এবং মডেলের সাহায্য নেওয়ার কথা তিনি বলেছিলেন। এবং তিনি হাডসনের যে আঞ্চলিক দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটাকে তিনি একটা ব্যতিক্রমী ধারণা হিসেবে সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেন এবং এই জন্যই তিনি এক্সেপশনালিজম ওয়ার্ডটা ইউজ করেন। এটা ছিল স্কিফারের সমালোচনা। এখন স্কিফার সমালোচনা করেছে, হাডসন তার জবাব দেবেন, এটা তো হতে পারে না। পরবর্তীকালে হাডসন তিনি স্কিফারের এই সমালোচনার জবাব দিতে গিয়ে 3টে পৃথক পত্রিকা তিনি প্রকাশ করেন 1955 সালে, 1958 সালে এবং 1959 সালে। এই সমস্ত পত্রিকার লিঙ্কগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো হাডসনের প্রতিক্রিয়াটা কি ছিল? তিনি বলেন স্কিফার যে সমালোচনাগুলো করেছেন সেগুলো ভ্রান্ত এবং তিনি যে রেফারেন্সের উপর ভিত্তি করে এই সমালোচনাগুলো করেছেন সেগুলো পর্যাপ্ত নয়, আরও রেফারেন্সের প্রয়োজন রয়েছে। এবং স্কিফারের এই মতামতগুলোকে তিনি ব্যক্তিগত মতামত হিসেবে উল্লেখ করেন এবং তিনি এটাও বলেন যে ভূগোলের পদ্ধতি এবং দর্শন যে নির্ধারণ হবে যে কোন পদ্ধতিতে ভূগোল কাজ করবে বা কোন দর্শন অনুযায়ী ভূগোল কাজ করবে, সেটা ভৌগোলিকদের কাজের মাধ্যমে যেটা প্রতিষ্ঠিত হয়ে আসছে সেটাই গ্রহণযোগ্য হবে। তাহলে ভূগোলের পদ্ধতি এবং দর্শন কি হবে সেটা ঠিক হবে ভৌগোলিকদের কাজের মাধ্যমে যেগুলো পূর্বে প্রতিষ্ঠিত হয়ে এসেছে সেগুলো। এক্ষেত্রে তিনি স্কিফারের যে বক্তব্য সে বক্তব্যকে আমরা বলতে পারি নস্যাৎ করে। তো এই হলো বিতর্কের বিষয়। এখন বিতর্কের মূল বিষয়গুলো একটু আমরা শর্ট আউট করি। হাডসন এবং স্কিফারের তাদের দুজনের যে দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য রয়েছে সেগুলো তোমাদের স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরেছি, একটু দেখে নাও।
আমরা প্রথমে আসি যে বিতর্কের বিষয়ে প্রধান লক্ষ্য। হাডসনের দৃষ্টিভঙ্গি প্রধান লক্ষ্য কি ছিল? কোনো অঞ্চলের মধ্যে যে স্বতন্ত্রতা বা অনন্যতা রয়েছে সেইগুলো বিশ্লেষণ করা হাডসনের দৃষ্টিভঙ্গির প্রধান লক্ষ্য ছিল। একইভাবে যে স্কিফারের দৃষ্টিভঙ্গির আমরা প্রধান লক্ষ্যটা দেখি, সেক্ষেত্রে তিনি সাধারণ তত্ত্ব, নিয়ম এবং মডেলের মাধ্যমে ভৌগোলিক ঘটনাগুলো ব্যাখ্যা দেওয়ার উপরে তিনি মেনলি ফোকাস করেন। এবং তাদের যেহেতু দুজনের বিশ্লেষণ দুরকম, তাই তারা দুরকম দৃষ্টিভঙ্গির কথা বলেন। হাডসন তিনি ভাববাদী দৃষ্টিভঙ্গির কথা বলেন, যেখানে গুণগত বিশ্লেষণ নর্মালি করা হয় ভাববাদী দৃষ্টিভঙ্গির মাধ্যমে, এবং স্কিফার তিনি নিয়মতান্ত্রিক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করেন বারবার করে। এবং দুজনের বিশ্লেষণ করার ধরনও ছিল আলাদা। হাডসন তিনি বর্ণনামূলক বিশ্লেষণে বিশ্বাসী ছিলেন, আবার যদি আমি স্কিফারে দেখি তাহলে তিনি ছিলেন বৈজ্ঞানিক ব্যাখ্যামূলক বিশ্লেষণে তিনি বিশ্বাসী ছিলেন, সায়েন্টিফিক এক্সপ্লানেশন। এই হলো বিতর্কের মূল বিষয়। এবার আমরা দেখি যে জিওগ্রাফিতে এই বিতর্কের কি প্রভাব পড়েছিল। হাডসন এবং স্কিফারের যে বিতর্ক, এই বিতর্কের মাধ্যমে ভূগোলে একটা বড় পরিবর্তন আসে গবেষণায়। স্কিফার যে প্রবন্ধটি 1953 সালে পাবলিশ করেছিলেন, তারপরে সিস্টেমেটিক জিওগ্রাফি এবং সায়েন্টিফিক জিওগ্রাফির একটা ভিত্তি স্টাবলিশড হয় বা তৈরি হয়, এবং 1960-এর দশকে রাশিমাত্রিক বিপ্লব বা কোয়ান্টিটেটিভ রিভলিউশনের মাধ্যমে তার এই বিষয়গুলো জিওগ্রাফিতে ভীষণভাবে জনপ্রিয় হয়। পরিশেষে আমরা একটা কথা বলতে পারি যে হাডসন স্কিফার বিতর্কটি জিওগ্রাফিতে পদ্ধতিগত এবং দার্শনিক ভিত্তি নিয়ে গভীর আলোচনা এবং পর্যালোচনার সূচনা করে দিয়ে গেছে। এই হলো আজকের বিতর্কের বিশ্লেষণ। খুব ছোট করে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটি অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমরা যত ভিডিও লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, আমার ভিউ যত বাড়বে তত আমার এরকম কঠিন বিষয়গুলো বিশ্লেষণের প্রতি আগ্রহটাও বাড়বে, যার ফলে তোমরাই বেশি উপকৃত হবে। ধন্যবাদ।